ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলছে বিএনপি। সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের মাধ্যমে দেশ সঠিক পথে অগ্রসর হওয়ার আশাবাদ। মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন 10 জুলাই। প্রসিকিউশন প্রমাণ দাখিলে ব্যর্থ দাবি আইনজীবীর। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর পুলিশের জলকামান সাউন্ড গ্রেনেড, সংঘর্ষে পুলিশ সহ আন্দোলনকারীরা আহত। চট্টগ্রাম বন্দরে নিউমুরিং কন্টেইনার টার্মিনালের দায়িত্ব ছাড়ল সাইফ পাওয়ার টেক, কার্যক্রম পরিচালনায় চিটাগং ড্রাইং ডক। এবং ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার নিন্দা জানালো অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ব্রিক্স, ট্রাম্পের শুল্ক নীতির তীব্র সমালোচনা। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ফেব্রুয়ারিতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশা ব্যক্ত করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 7 জুলাই সোমবার সিলেটের হযরত শাহজালাল ও শাহপরার রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি জানান, তাদের প্রত্যাশা অন্তর্বর্তীকালীন সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই দেশ সঠিক পথে অগ্রসর হবে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার আন্দোলন, বিশেষ করে জুলাইয়ের রক্তাক্ত ছাত্র গণ অভ্যুত্থান যে নতুন পথ দেখিয়েছে তা বাস্তবায়নে কাজ করতে হবে সবাইকে। দেশে বিএনপির 7 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, হাজারো প্রাণহানি ঘটেছে বলেও এ সময় দাবি করেন মির্জা ফখরুল। এর আগে সকাল 9টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা একটি ফ্লাইটে সিলেটে পৌঁছান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী 10 জুলাই দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। এই মামলা থেকে শেখ হাসিনার অব্যাহতি চেয়ে শুনানি করেছেন তার পক্ষে নিযুক্ত স্টেট ডিফেন্স। 7 জুলাই সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে এই শুনানি অনুষ্ঠিত হয়। আসামিদের পক্ষের আইনজীবী আমির হোসেন বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা, বানোয়াট। 71-এর পর রাজাকার ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আন্দোলনকারীদের তিনি রাজাকারের বাচ্চা এবং নাতিপুতি বলেননি এবং বলতে চাননি। উদ্দেশ্য প্রণোদিতভাবে তার নাম এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি ন্যায় বিচারের হকদার, তাই এই মামলা থেকে তিনি অব্যাহতিযোগ্য। 3 দফা দাবিতে আন্দোলনরত চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেডের পাশাপাশি জলকামান ব্যবহার করেছে পুলিশ। 7 জুলাই সোমবার বেলা 12টার পর আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে যেতে থাকলে কাকরাইল মসজিদ মোড়ে এই ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজনকে হেফাজতে নেয় পুলিশ। বিডিআর বিদ্রোহের হত্যা মামলার পুনঃতদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করা, পিলখানা হত্যাকাণ্ডে দণ্ডিত বিডিআর সদস্যদের মুক্তি, মিথ্যা মামলা বাতিল এবং চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসন করার দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। এদিন সকালে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখান। এ সময় পুলিশ তাদের ঘিরে রাখলেও তা উপেক্ষা করে যমুনা অভিমুখে রওনা দেয়। পরে তারা মৎস্য ভবন হয়ে কাকরাইল মসজিদ মোড়ের কাছে অবস্থান নেয়। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি রবিবার মধ্যরাতেই ছেড়েছে টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ার টেক। রাত 12টা 1 মিনিটেই তাদের কাছ থেকে টার্মিনাল বুঝে নেয় বন্দর কর্তৃপক্ষ। এরপর তারা নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হওয়া ড্রাই ডক কর্তৃপক্ষের সঙ্গে নতুন চুক্তি করে টার্মিনালের দায়িত্ব হস্তান্তর করে। এ সময় বন্দর, ড্রাই ডক ও সাইফ পাওয়ার টেকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 7 জুলাই সোমবার থেকে টার্মিনাল পরিচালনা করছে নৌবাহিনী। আইনি বাধ্যবাধকতা থাকায় সরাসরি নৌবাহিনীকে না দিয়ে তাদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান ড্রাই ডকের সঙ্গে এনসিটি পরিচালনার চুক্তি করেছে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড রাষ্ট্রীয় মালিকানাধীন এবং বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত একটি সামরিক জাহাজ মেরামতকারী প্রতিষ্ঠান। চট্টগ্রাম বন্দরের সীমানার মধ্যেই এটির অবস্থান। ইরানের উপর সাম্প্রতিক মার্কিন ও ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে ব্রিক্সের সদস্য দেশগুলো। ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত 17তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। এছাড়া ব্রিক্স নেতারা গাজায় চলমান সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে অবিলম্বে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনি সমস্যার একটি ন্যায্য ও সুষ্ঠু সমাধানের মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। অর্থনৈতিক বিষয়ে ব্রিক্স নেতারা একতরফা বাণিজ্য শুল্ক আরোপের জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন। তারা যুক্তি দিয়ে বলেছেন,
এ ধরনের পদক্ষেপ বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা ও বিশ্ব বাণিজ্য নিয়মকে ক্ষতিগ্রস্ত করে। তারা আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, বিশেষ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF সংস্কারের জরুরি প্রয়োজনীয়তার কথাও পুনর্ব্যক্ত করেছেন। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।